নমস্কার, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে আমি এর আগেও অনেক ভিডিওতে আলোচনা করেছি, তো আজকে আমি আরো আলোচনা করব। তো লটারি আমরা সকলেই কম বেশি কাটি, অনেকেই কাটি। সবার কি লটারি প্রাপ্তি হয়? হয় না। অনেকে কেনার হয়ে গেছে, আবার অনেকে সর্বসাধারণ হয়ে গেছে। আসলে দর্শক বন্ধু, লটারি কাটারও কিছু ফর্মুলা বা নিয়ম বা পদ্ধতি আছে। এগুলো মেনটেন করে কাটলে অনেক অনেক অংশে বাধার চান্স থাকে। এবার অনেকে বলতে পারে, সবাই কি এইসব নিয়ম মেনে কাটে? হ্যাঁ, কাটেন। তো হতেই পারে, নিয়ম ছাড়াও হঠাৎ হঠাৎ হতেই পারে, আবার অনেকে সর্বশান্ত হয়ে গেছে। তবে নিয়ম মেপে কাটলে, মানে নিয়ম অনুসারে কাটলে অনেক চান্স বেশি থাকে লটারি প্রাপ্তি। তো সেটি নিয়ে আজকে আমি বলবো। দেখুন, আমরা সকলেই জানি, অনেকেই জানি যে লটারি প্রাপ্তি যে হয় তার অন্যতম কারক হচ্ছে রাহু। রাহু আমাদের ফাটকা ইনকাম দিয়ে থাকে, লটারি দিয়ে থাকে। তো রাহু আপনাকে দেবে কি না সেটাও জানতে গেলে আপনাকে গোষ্ঠী জানতে হবে বা হাতটাও দেখাতে হবে। হরস্কোপ মানে গোষ্ঠীটাও থাকতে হবে, বা না থাকলে পড়াতে হবে, বা হাতটাও যদি সেটা দেখাতে হবে। তাছাড়া রাহু ছাড়াও প্রত্যেকটা গ্রহই আপনাকে লটারি দিতে পারে। রাহু তো দেয়, রাহু হাতে বা নেটাল চার্টে কিছু বিশেষ পজিশনে থাকলে লটারি হয় বা লটারি, মানে বলতে চাচ্ছি নেটাল চার্টে বা হাতে রাহুর পজিশন যদি ভালো থাকে, ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু লটারি প্রাপ্তি হতে পারে। সব জায়গায় নয়, কিছু বিশেষ হরস্কোপে কিছু বিশেষ স্থান আছে, যেরকম ধরুন দ্বিতীয়, পঞ্চমে, দশমে, একাদশে যদি রাহু থাকে তাহলে তার লটারি প্রাপ্তি হতে পারে। এবং হাতেও রাহু স্থান দেখতে হবে। তো এ থেকে আমরা বুঝতে পারি, যারা জ্যোতিষ আছে আমরা বুঝতে পারি, সেভাবে ফলাদেশ করি। কিন্তু তার জন্য তো আপনাকে বা আপনাদের জানতে হবে, কোনো জ্যোতিষের কাছে যেতে হবে, পরামর্শ করে নিতে হবে বা পরামর্শ করতে হবে। তো আমি এবার বলি ধীরে ধীরে। আগেই বলেছি যে রাহু ছাড়াও কিন্তু প্রত্যেকটা গ্রহ আপনাকে লটারি দিতে পারে, কিন্তু রাহু অন্যতম কারক গ্রহ লটারি প্রাপ্তি। রাহু সব জায়গায় থাকলে হবে না, বিশেষ কিছু জায়গায় থাকতে হবে। যাই হোক, এবার আমি বলি। তো নেটাল চার্টে অর্থাৎ গোষ্ঠীতে দেখতে হবে 9টা গ্রহের মধ্যে কোন গ্রহগুলো আপনার বলবান, বা হাতেও তাই কোন গ্রহগুলো বলবান বা শুভভাবে আছে। 9টা গ্রহ কিন্তু ভালো ভালো থাকে না কারো, যে কটা ভালো আছে, দুটো দিতে যাই থাকুন না কেন, যে কটা ভালো আছে সেই ভালো গ্রহের, মানে ভালো বলতে কি, মানে শুভভাবে আছে, সেই শুভভাবে থাকা গ্রহের নম্বর অনুসারে, মানে সংখ্যাতত্ত্বের, আপনারা জানেন সংখ্যাতত্ত্ব একটা হিসেব, সংখ্যাতত্ত্ব অনুসারে ওই গ্রহের সংখ্যা দিয়ে আপনারা যদি লটারি কাটতে পারেন তাহলেই গেলা হতে পারবে, তা না হলে নয়, পয়সা বেরিয়ে যাবে, কপাল। তো এবার আমি বলি, ধরুন আপনার নেটাল চার্টে বা হাতে বৃহস্পতি ভালো আছে। আমরা কি করি, বৃহস্পতি ভালো আছে অথচ আমরা মানে আমরা বলতে অনেকেই আর কি, কারণ অনেকে তো এখন রাশিচক্র কিছু জানেন না, হরস্কোপটা কি জানেন না, মানে গোষ্ঠী করতে পারেননি বা হাতও কোনদিন দেখাননি অনেকে। তো উল্টাপাল্টা লটারি কাটছে। দেখা গেলো আপনার হাতে বৃহস্পতি ভালো আছে বা নেটাল চার্টে বৃহস্পতি ভালো আছে, কিন্তু আপনি কাটছেন অন্য গ্রহের অনুসারে লটারি, তাহলে কি বাদ নেই? তাহলে কি করতে হবে? বৃহস্পতি ধরুন আপনার ভালো নেটাল চার্টে বা হাতে, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে বৃহস্পতি মানে বৃহস্পতি অনুসারে, বৃহস্পতির শুভত্ব অনুসারে বৃহস্পতির সংখ্যা মেনটেন করে আপনাকে লটারি কাটতে হবে। তো সংখ্যা তত্ত্বে বৃহস্পতির, মানে সংখ্যা তত্ত্বে আর কি, বৃহস্পতির সংখ্যা 3, আপনাকে 3 মেনটেন করে, অর্থাৎ 3 সংখ্যা মেনটেন করে লটারি কাটতে হবে। এটাই তো বোঝে না, এগুলো গোপন সূত্র, শুধু বৃহস্পতিতে বোঝাচ্ছি।
যে কোনো গ্রহ হতে পারে, কারণ সবার বৃহস্পতি ভালো থাকে না, কারো রবি ভালো থাকতে পারে, কারো বুধ শুক্র বা কারো রাহু ভালো থাকতে পারে। জানতে হবে আমি বৃহস্পতি হয়ে যাচ্ছি, তো বৃহস্পতি আপনার ভালো, তাহলে 3 সংখ্যা মেনটেন করে, বৃহস্পতির সংখ্যা 3 সংখ্যা, 3 সংখ্যা মেনটেন করে আমাদের লটারি কাটবে। কীভাবে? আপনারা জানেন লটারিতে 5টি সংখ্যা থাকে, ব্যাগ দিয়ে 5টি সংখ্যা, তাহলে কি করতে হবে? ওই 5টি সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করে 3 সংখ্যায় আনতে হবে, তবে আপনার লটারি হতে পারে। রোজ হবে না, হতে পারে। তাছাড়া ট্রানজিটও দেখতে হবে বৃহস্পতির পজিশন কোথায় আছে, কোন নক্ষত্রে আছে, বা নবতারা চক্রে বিপদ কর্তৃ বদ নক্ষত্রে আছে কিনা, থাকলে হবে না, ভালো পজিশনে থাকতে হবে। সবসময় লটারি হয় না দর্শক বন্ধু। তাহলে 3 সংখ্যা মেনটেন করে, অর্থাৎ 5টি সংখ্যা একক সংখ্যায় পরিণত করে বৃহস্পতি 3 সংখ্যায় আনতে হবে, এলে আপনি লটারি কাটবেন। আরো নিয়ম আছে, আপনি বৃহস্পতিবার লটারি কাটবেন, যখন তখন কাটবেন না। বৃহস্পতিবার মানে বৃহস্পতি গ্রহ, তাহলে বৃহস্পতিবার মানে আপনারা বলতে যাচ্ছি 3 সংখ্যা মেনটেন করবেন, আমি বৃহস্পতি দিয়ে বোঝাচ্ছি 3 সংখ্যা মেনটেন করবেন প্লাস 3 তো বৃহস্পতির সংখ্যা, তাহলে লটারিটা বৃহস্পতিবারে কাটবেন। তাছাড়াও কাটা যেতে পারে, আপনি রবিবারে কাটতে পারেন, সোমবারে কাটতে পারেন, মঙ্গলবারে কাটতে পারেন, আর বৃহস্পতিবার তো আছে, এই কটা বারে আপনি লটারি কাটতে পারেন। তাহলে কত কিছু মেনটেন করতে হচ্ছে দেখেন, সংখ্যা বা হরস্কোপে কোন গ্রহ ভালো আছে এগুলো জানতে হবে, বুঝেই বললাম। পাশাপাশি আরো কাজ আছে, আপনি যখন লটারি কাটতে যাবেন সেদিন পঞ্জিকা দেখবেন, পঞ্জিকা দেখবেন মাহেন্দ্র যোগ বা অমৃত যোগ বলে যোগ আছে, এটা দেখে নেবেন কখন যোগ, কখন মাহেন্দ্র যোগ আছে কটা থেকে কটা পর্যন্ত, বা কখন অমৃত যোগ আছে কটা থেকে কটা পর্যন্ত। সেই সময় অনুসারে আপনারা কিন্তু লটারি কাটতে যাবে, এবং যাওয়ার সময় ঠাকুরের নাম করে বেরোবেন। নাম করে আয়নায় মুখ থেকে পুরুষরা, আয়নায় মুখ থেকে পুরুষরা মেন দরজা থেকে ডান পা দিয়ে বেরোবেন, আর মহিলারা বাঁ পা দিয়ে বেরোবেন, বেরিয়ে লটারি কাটতে যাবে। রোজ লটারি কাটতে হয় না দর্শক বন্ধু, অর্থ নষ্ট করবেন না। এই ফর্মুলা মেনটেন করে আপনারা মাঝে মধ্যে লটারি কাটবেন। যদি হয়তো এতেই হবে, অর্থদণ্ড মানে অর্থ নষ্ট করবেন না। অর্থ দণ্ড করে কি হয়, অর্থদণ্ড হয়ে যায়, পকেট ফাঁকা হয়ে যায়, কি হয়, কিছুই তো হয় না, আরো অর্থ বেরিয়ে যায়, কাজের কাজ কিছু হয় না, আরো খেপে যায় না, খেপে কি আরো বেশি করে কাটে, রাখলে চলবে। নিয়ম মেনটেন করে সূত্র অনুসারে লটারি কাটবে, মানে ফর্মুলা অনুযায়ী লটারি কাটবে। দেখবেন বাদবে, আমি বৃহস্পতি দিয়ে বোঝালাম, প্রত্যেকটা গ্রহক্ষেত্রে একই। জ্যোতিষীর পরামর্শ নিয়ে দর্শক আমাদের লটারি বাঁধবে, হ্যাঁ অনেকের বাঁধছে, আমি তো বলছি অনেকে বাঁধছে, এটা কপাল, সবার বাঁধে না, কজনের বাঁধে। তবে বৃহস্পতি বুঝিয়েছি, আপনার সবার বৃহস্পতি ভালো থাকে না, আপনার হয়তো অন্য গ্রহ ভালো আছে, রবি আছে বা শুক্র বা রাহু আছে, সেই সংখ্যা মেনটেন করে লটারি কাটবে। সবার জন্য বৃহস্পতিবার নয়, আমি একটা বুঝিয়েছি, প্রত্যেকটা গ্রহের জন্য প্রত্যেকটা বার আছে, তারিখ আছে, এগুলো মেনটেন করে লটারি কাটবে, তাহলে কিন্তু আপনাদের লটারি বাঁধার চান্স অনেক বেশি থাকে। তো আশা করি বুঝতে পারলেন, এইভাবে আপনারা লটারি কাটুন, আপনার বাঁধবে। আমিও চাই ঈশ্বরের কাছে বলি, লটারির প্রয়োজন আছে সকলে, কর্মের পাশাপাশি লটারি প্রার্থী হলে আমাদের কর্মজীবনটা আরো ভালো হয়, আমাদের স্বপ্নগুলো পূরণ হয়, আমি কিছু করতে পারি, লটারির প্রয়োজন আছে, এটা খারাপ নয়। আবার বলছি, এখনো যারা লটারি কেটে কেটে সর্বশান্ত হয়ে গেছে হবেন না, জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই ফর্মুলা অনুযায়ী লটারি কাটুন, আপনাদের হবে হবে হবে, 100% গ্যারান্টি হবে। লটারি মিথ্যা নয়, কিন্তু নিয়ম মেপে লটারি কাটতে হবে। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি, আপনারা জানেন, তো ভিডিওটি মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নতুন, তাহলে আপনারা সব ভিডিওগুলো পাবেন, আপনারা উপকৃতই হবেন। তো সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এটি বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডিসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও ট্রান্সফার করি, মানে রিচার্জ করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন, নমস্কার।